আসসালামু আলাইকুম। যারা আসলে বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে গাড়ি চালাতে চাচ্ছেন, অনেকে ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনি সৌদি আরব যদি গাড়ি না চালাতে পারেন, আমি মনে করি কোথাও পারবেন না। কারণ বাংলাদেশে যতটা ইজি না, সৌদি আরব গাড়ি চালানোটা ততটা ইজি। কারণ সৌদি আরবে কোনো জ্যামজট নাই, তেমন রিক্সা নাই, হুন্ডা নাই, সিএনজি নাই, বাস নাই। প্রাইভেট দেখেন, প্রাইভেট। আপনি ফার্স্ট লাইন ছেড়ে দিয়ে সেকেন্ড লাইন, থার্ড লাইনে আপনি থাকেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। কেউ আপনাকে ডিস্টার্ব করে না। আপনি আপনার মতো করে গাড়ি চালান, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো গাড়ি চালালে আপনাকে কেউ ডিস্টার্বও করবে না। দেখেন, এখানে কয় লাইন? এখানে 5 লাইনের রাস্তা। তো 5 লাইনের মধ্যে আপনি 5 লাইন হচ্ছে, এ সাইডেরটা হচ্ছে 5 লাইন। আপনি 5 লাইন ছেড়ে দিয়ে সেকেন্ড লাইন, থার্ড লাইনে আপনি স্লো থাকেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এখানে কোনো তেমন কোনো আপনি যদি শুধু ট্রাফিক সাইনগুলো বুঝতে পারেন, তো আলহামদুলিল্লাহ গাড়ি চালাতে পারবেন। এটা নিয়ে আপনারা কোনো ভয় পাওয়ার কোনো কারণ না। অনেকে মেসেজ করে আমার কমেন্ট বক্সে যে, ভাই সৌদি আরব গাড়ি চালানো কেমন, ইজিলি নি? ভাই সৌদি আরব গাড়ি চালানো একবারে ইজিলি। আপনি যদি শুধু সমস্যা হচ্ছে যে সিগন্যালগুলো, ট্রাফিক সিগন্যালগুলো, ওইটা হচ্ছে সমস্যা। কারণ এখানে গ্রামার হার এত বেশি যে একটা সিগন্যাল অমান্য করলে 3000 থেকে 6000 রিয়াল আসে, যা আমগো বাংলাদেশি প্রায় 2 লাখ টাকা, 96,000 টাকা এরকমেরই, বুঝছেন? তো এগুলো মেনে চললে আর আশা করি কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না। তো আশা করি বুঝতে পারছেন।